আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশের ৪৯৫টি উপজেলা ভ্রমণের অংশ হিসেবে আমি এখন আছি আমার ১০০তম উপজেলা ফেনীর সোনাগাজীতে। তো চলেন শুরু করি। সোনাগাজী ফেনীর সর্বদক্ষিণের একটি উপজেলা। এটি ফেনীর সবচেয়ে জনপ্রিয় উপজেলাগুলোর একটি, কারণ এখানে রয়েছে দেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র এবং দেশের দ্বিতীয় বৃহত্তম মুহুরী সেচ প্রকল্প। ফেনী মুহুরী ও কালিদাস পাহালিয়া নদীর মিলনস্থলে অবস্থিত সুন্দর এই উপজেলাটি। সৌন্দর্যের পাশাপাশি এর রয়েছে দীর্ঘ রাজকীয় ইতিহাস। বাংলার ১২ ভূঁইয়াদের বিখ্যাত জমিদার ছিলেন ফজল গাজী। ফজল গাজীর পুত্র বাহাদুর গাজী, আর বাহাদুর গাজীর পুত্র ছিলেন সোনাগাজী। তিনি ছিলেন এই অঞ্চলের প্রতাপশালী এক জমিদার, আর তার নামানুসারেই এই উপজেলার নামকরণ হয় সোনাগাজী। আজকের ভিডিওতে ঘুরবো সোনাগাজী উপজেলার বেশ কিছু জায়গায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঢাকা থেকে ফেনীর লালপোল হয়ে সরাসরি বাসে আসা যায় সোনাগাজী উপজেলায়। আবার ফেনী থেকে বা নোয়াখালীর বসুরহাট থেকেও বাস আছে সোনাগাজী 0 পয়েন্ট পর্যন্ত। আমি দাগনভূঞা উপজেলা ঘোরা শেষ করে সরাসরি এসেছি সোনাগাজী 0 পয়েন্টে। এরপর 0 পয়েন্ট থেকে একটা অটোতে এখন যাচ্ছি এই উপজেলার সবচেয়ে সুন্দর একটা জায়গা মুহুরী প্রজেক্টে। 0 পয়েন্ট থেকে যে কোনো সময় এই প্রজেক্টের অটো পাওয়া যায়। ভাড়া পড়ে জনপ্রতি 30 টাকা। প্রজেক্টের গেট দিয়ে ভেতরে ঢুকতেই দূর থেকে চোখে পড়ল মুহুরী প্রজেক্টের সেই বাঁধ, আর পুরো রাস্তায় যেতে হয় এই নদীর পাড় ধরে। সোনাগাজী উপজেলার ঘোরাঘুরি আমি শুরু করলাম এই সোনাগাজী উপজেলা এবং পুরো ফেনী জেলার মোস্ট ফেভারিট এবং সবচেয়ে ইউনিক এবং সবচেয়ে পপুলার মুহুরী প্রজেক্ট থেকে। আমি এখন আছি এই সোনাগাজীর মুহুরী প্রজেক্ট সুইচ গেটের উপরে। পুরো ফেনী জেলার একমাত্র এই উপজেলাটি সমুদ্র তীরবর্তী, আর সাগর পাড়ের এই জায়গাটি আমার দেখা সোনাগাজীর সবচেয়ে সুন্দর জায়গা। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প। সেচের জন্য যে দুটি জায়গায় নদীতে বাঁধ দেওয়া হয়েছিল তার একটি হচ্ছে তিস্তা ব্যারেজ, আর দ্বিতীয় হচ্ছে এই মুহুরী। এখানে 3টা নদী এসে মিলিত হয়েছে বঙ্গোপসাগরে, ফেনী, মুহুরী এবং কালিদাস পাহালিয়া। এই বাঁধের পাশেই আছে কতগুলো উইন্ডমিল, এবং এটা দেশের প্রথম বায়ুবিদ্যুৎ প্রকল্প। ওই ফেনী নদীর পানিগুলো কিন্তু হচ্ছে আস্তে আস্তে ছাড়ে, এমন এখন যেরকম হচ্ছে কয়েকটা খোলা, কারণ এখন কিন্তু নদীতে তেমন বেশি পানি নেই, এই জন্য হচ্ছে অল্প অল্প করে পানি ছাড়তেছে। আর যখন বন্যা টন্যা হয় বা বর্ষাকাল থাকে তখন কিন্তু সুইচ গেট থেকে পানি আরো অনেক বেশি পরিমাণে ছাড়ে। আর এই পিছনের এই দিকটা দিয়ে হচ্ছে গিয়ে পানিটা যে বঙ্গোপসাগরে পড়ে যায়, এখান থেকে হয়তো 1 কিলো 2 কিলো হবে হচ্ছে বঙ্গোপসাগর দক্ষিণ দিকে। মুহুরী প্রজেক্ট বাঁধের এই নদী আলাদা করেছে ফেনী ও চট্টগ্রাম জেলাকে। বাঁধের এক পাশে ফেনীর সোনাগাজী উপজেলা, অন্য পারে চট্টগ্রামের মিরসরাই উপজেলা। তবে এই স্লুইস গেট দিয়ে কোনো গাড়ি পারাপার হয় না। পাশে নতুন করে একটি ব্রিজ করা হয়েছে, সেই ব্রিজ পার হয়ে যাওয়া যায় চট্টগ্রামে। এদিকে পানি টইটুম্বুর করতেছে, কারণ এখানে হচ্ছে বাঁধ দিয়ে পানিটা আটকে রাখছে এবং এই পানিটাই হচ্ছে আস্তে আস্তে ছাড়া হয়। এখানে দেখলাম নদীর মাছও বিক্রি হচ্ছে, আর বাঁধের পাশে বেশ সুন্দর কয়েকটা রেস্টুরেন্টও আছে। বিকালে বসে এখানে খাবার খেতে খেতে আড্ডাও দেওয়া যায়। আর যদি চান নৌকায় ঘুরবেন সেই ব্যবস্থাও এখানে আছে। ঘুরান, এই নৌকা দিয়ে ঘুরান। কত করে, কিভাবে? একজন 50 টাকা করে দিবে। কতটুকু ঘুরাবেন? ওই ব্রিজ পর্যন্ত। ও ব্রিজ পর্যন্ত নিয়ে যাবেন আবার আসবেন। সো সব দিক মিলিয়ে সোনাগাজী উপজেলার বেস্ট একটা জায়গা হচ্ছে এই মুহুরী প্রজেক্ট। আর যাওয়া আসার প্রচুর অটো সিএনজিও থাকে সবসময়, সো যাতায়াতেরও কোনো অসুবিধা হবে না। সো এই ছিল আজকের বিকালের মুহুরী প্রজেক্টে ঘোরাঘুরি। তবে মুহুরী প্রজেক্ট ঘোরা শেষ হলেও কিন্তু আমার সোনাগাজী উপজেলা ঘুরে এখনো শেষ হয় নাই, কারণ এখান থেকে আমি এখন যাব সোনাগাজী উপজেলায়। আজকে রাতে থাকবো, খাওয়া দাওয়া করব, এবং কালকে কিন্তু সোনাগাজী উপজেলার আরো কিছু জায়গা ঘুরবো। তারপরে সোনাগাজী উপজেলাকে বিদায় জানাবো। মুহুরী প্রজেক্ট থেকে চলে আসলাম হচ্ছে সোনাগাজী 0 পয়েন্টে। এসেই হচ্ছে নাস্তার এখানকার বিখ্যাত একটা মিষ্টি ট্রাই করলাম, কিন্তু দুইটার একটাও হচ্ছে ভিডিও করা যায় না। নাস্তা করলাম হচ্ছে হানিফ সওদাগরে, আর এরপরে খেলাম হচ্ছে মনীন্দ্র বাবুর একটা মিষ্টি। এই মিষ্টিটা সিরিয়াসলি এত মজা, তারা যদি সোনাগাজী আসেন অবশ্যই হচ্ছে সোনাগাজী বাজারের মনীন্দ্র বাবুর মিষ্টিটা ট্রাই করবেন।
সো রাতে হচ্ছে এখন ঘুমাবো, কালকে সকালে আবার সোনাগাজী উপজেলার ভিডিও শুরু করবো। ভোরে ঘুম থেকে উঠে চলে আসলাম 0 পয়েন্ট মোড়ে। এত সকালে কোনো অটো না পেয়ে হাঁটা শুরু করলাম 0 পয়েন্টের পাশে মনকাজী বাজারের দিকে। বাজারের পাশের একটা রাস্তা ধরে হাঁটতে লাগলাম ত্রিমোহনী বাজারের দিকে। কিছুক্ষণ হাঁটতেই চোখে পড়লো একটা মসজিদের বোর্ড। সোনাগাজীর প্রায় 400 বছরের পুরাতন একটি ঐতিহাসিক মসজিদ ওয়ালি ভুইয়া জামে মসজিদের সামনে। 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটির সঠিক নির্মাণ সাল বা নির্মাতা সম্পর্কে জানা যায়নি, তবে এর বয়স 400 এর কাছাকাছি। বাংলার 12 ভূঁইয়াদের একজন ছিলেন এই অঞ্চলের প্রতাপশালী জমিদার। সেই ভূঁইয়া বংশেরই কেউ একজন নির্মাণ করেছিলেন মসজিদটি। মসজিদ দেখে আবারও হাঁটা শুরু করলাম, কারণ এত ভোরে এইসব রাস্তায় অটো পাওয়া যায় না। মনগাজী বাজারে এসে এবার মতিগঞ্জের রাস্তায় হাঁটা দিলাম। ভোরে গ্রামের মধ্য দিয়ে হাঁটতে ভালোই লাগছিল। কিছুক্ষণ পর পৌঁছে গেলাম আরেকটা মসজিদের সামনে। চলে আসলাম এই সোনাগাজী উপজেলার সবচেয়ে প্রাচীন একটি মসজিদ জাফর আলী চৌধুরী মসজিদের সামনে। এটি নির্মিত হয় ইংরেজি 1557, বাংলা 964 সালে। সে হিসেবে এর বয়স 469 বছর এবং এই মসজিদটি সোনাগাজীর সবচেয়ে প্রাচীন। জাফর আলী চৌধুরী নির্মাণ করেছিলেন এই মসজিদটি, যদিও বেশ কয়েকবার এটি সংস্কার করা হয়েছে। মসজিদের পাশেই রয়েছে জাফর আলী চৌধুরীর বংশধরদের বাড়ি। ফাইনালি হাঁটতে হাঁটতে চলে আসলাম মতিগঞ্জ বাজারে। এখন হচ্ছে হাঁটতে হাঁটতে ক্ষুধা লেগে গেছে, এখন নাস্তা করতে বসছি দোকানে। তো এখন হচ্ছে নাস্তা করে এখান থেকে একটা জমিদার বাড়ি দেখতে যাব, ওটা দেখে আবার ব্যাক করব এই মতিগঞ্জ বাজারে। এবার যাব আমিরাবাদ, তবে আমি ভুল অটোতে চলে এসেছিলাম মনুমিয়ার বাজার পর্যন্ত। এরপর বাকি রাস্তা পুরোটাই আসতে হয়েছে হেঁটে, কারণ এই পথে কোনো অটো চলে না। হতাশ, আমি পুরাই হতাশ। নাস্তা শেষ করে প্রায় 2 কিলো পথ হচ্ছে গাড়ি না পেয়ে হেঁটে হেঁটে আসলাম একটা মসজিদ এবং জমিদার বাড়ি দেখার জন্য। এসে দেখি যে মসজিদের এই অবস্থা, কাজ চলতেছে। আর যেটা জমিদার বাড়ি শুনছিলাম ওটা হচ্ছে আওয়ামী লীগের একজন এমপির বাড়ি। পুরাই হতাশ। এখন আবার মতিগঞ্জ বাজারে যেতে হবে। ধরা খেয়ে আবারও চলে আসছে হচ্ছে মতিগঞ্জ বাজারে। বলছিলাম একটা বিশেষ কাজ আছে, আর সেই কাজটা হচ্ছে যে পিছনে দেখতে পাচ্ছেন হাজির মিষ্টির মেলা। এটা হচ্ছে এই সোনাগাজী উপজেলার ফেমাস একটা মিষ্টি, আর এই মিষ্টির শুরু হয়েছিল এই মতিগঞ্জ বাজার থেকে। তবে এখন ফেনী সদরেই তাদের মূল ব্যবসা, তাই এই বাজারে মিষ্টি বানানো হয় কম। এটা দেখতে রসগোল্লার মতো হলেও টেস্ট একদমই ডিফারেন্ট। এই এক মিষ্টি খাওয়ার জন্য সকাল থেকে ঘুরতেছি। 2.5 ঘন্টা ঘোরার পর হচ্ছে গরম গরম মিষ্টি বানাইছে, কারণ এই মিষ্টিটা আমি ফেনীতেও খাইছি, ওটা ঠান্ডা ছিল। এটা খাইতে হয় হচ্ছে গরম গরম। তো এখন খাবো এটা। মাই গুডনেস, সেই লেভেলের টেস্ট, মানে অন্যরকম একটা টেস্ট। মানে নর্মাল মিষ্টি যেরকম খাইলে হালকা হচ্ছে ময়দা আটা মিক্সড থাকে, ওইটা বোঝা যায়, কিন্তু এটা মানে কোনো আটার কোনো টেস্ট ওরকম কিছুই নেই। মনে হচ্ছে ছানাকে ফুলাইলে যেরকম ফোমের মতো হয়ে যায়, এরকম টেস্ট। এত অস্থির টেস্ট। না, আমার মনে হয় যারা মিষ্টি লাভার আমার মতো, এই মিষ্টি যদি আপনি না খান তাহলে জীবনে অনেক কিছু মিস করবেন, আসলেই অনেক কিছু মিস করবেন। হাজির মিষ্টি খেয়ে মতিগঞ্জ বাজার থেকে চলে আসলাম ডাকবাংলো মোড়ে। এরপর সেখান থেকে মিয়াজির ঘাট। এই ছোট ফেনী নদী সোনাগাজী ও দাগনভূঞা উপজেলাকে আলাদা করেছে। এই ছোট ফেনী নদীর পাড়ের মিয়াজির ঘাট থেকে আমি আমার সোনাগাজী উপজেলার ভিডিওটা শেষ করতেছি। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।